মুখস্থ না করেও কিভাবে ইংরেজি শব্দ শেখা যায় এরকম তিনটা গুরুত্বপূর্ণ টেকনিক আজকে আমি শেয়ার করব, যে টেকনিকগুলো আমি আমার নিজের স্কুল জীবন এবং কলেজ জীবনে নতুন ইংরেজি শব্দ শেখার ক্ষেত্রে ব্যবহার করেছিলাম। এর মধ্যে একটা হচ্ছে ইংলিশ নিউজ পেপার পড়ার সময় আগে শব্দের অর্থগুলো একটু ওই নিউজ পেপারের মধ্যেই লিখে ফেলা, তারপরে যখন আমরা পড়ার সময় নিউজের সাথে এই অর্থগুলো একটু কানেক্ট করে নেওয়া। এতে করে দীর্ঘদিন আমরা শব্দগুলো মনে রাখতে পারবো বা ম্যাক্সিমাম শব্দ আমাদের মনে থাকবে। 2 নাম্বার হচ্ছে নতুন শব্দের জন্য কিছু কার্ড তৈরি করে ফেলা। ধরেন আজকে আমি 10টা কার্ড তৈরি করলাম, এই 10টা কার্ড কিন্তু আমি যখনই ঘর থেকে বের হব বা কোনো জায়গায় যাব আমার পকেটে রেখে দিলাম। তারপরে কি হবে যে যখনই সুযোগ পাচ্ছি, একটু বিরতি কেউ ওভাবে নাই, তখন বা রিক্সাতে যাওয়ার সময়, সিএনজিতে যাওয়ার সময়, এমনকি হাঁটার সময় এই শব্দগুলো একটু আমি বের করব, বের করে একবার চোখ বুলিয়ে নেব। এতে করে কিন্তু মেমরি শব্দগুলো বা শব্দের অর্থগুলো ক্যাচ করে রাখতে পারবে। হয়তো কিছু ভুলে যাব বাট মেজরিটি কিন্তু মনে থাকবে। 3 নাম্বার হচ্ছে আমরা যখন ঘরে থাকি ওই সময়টাতে ঘরের বিভিন্ন দেয়াল, এমনকি বাথরুমের দরজায়ও আমরা নতুন নতুন শব্দ, তার অর্থ সহ, এমনকি পার্টস অফ স্পিচ সহ শব্দগুলো আমরা একটু ঝুলিয়ে রাখতে পারি দেয়ালে বা আরো আনুষঙ্গিক এমন সকল জায়গায় যেখানে আমাদের চোখটা অনেক বেশি যায়। আমরা যখনই হাঁটবো বা চলাচল করব বা ঘরের বিভিন্ন জায়গায় আমাদের চোখ যাবে, শব্দগুলো আমরা দেখতে পাবো, অর্থ সহ যখন শব্দগুলো আমরা দেখতে পাবো তখন কিন্তু আস্তে আস্তে ওই একইভাবে আমাদের মাথায় শব্দগুলো গেঁথে যাবে। এতে করে হবে কি যে আমাদের আলাদা করে সময় দিতে হবে না, মুখস্থ করার জন্য আমাকে আলাদা পরিশ্রম করতে হচ্ছে না, অটোমেটিকলি শব্দগুলো আমার মাথায় রেস্টোরড হয়ে যাচ্ছে।